ক্রিকেটের বিশ্বায়ন করতে যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ক্রিকেটটাকেই বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের নিউ ইয়র্ক স্টেডিয়ামের উইকেট নিয়ে হচ্ছে অনেক ধরনের সমালোচনা। কতটা যৌক্তিক এই সমালোচনা? ক্রিকেট কি আসলেই বিশ্বায়ন করতে যে বিপদে পড়লো? জানাতে চাই আমি তাহমিদ অমিত, ডালাস থেকে বাংলালিংকস প্রেজেন্টস বিশ্বকাপের খবরে। আমরা জানি ড্রপ ইন উইকেট ব্যবহার করা হচ্ছে নিউ ইয়র্কের কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। ড্রপ ইন উইকেট শুধু না, এই স্টেডিয়ামটাকে ড্রপ ইন স্টেডিয়াম বললেও বোধহয় ভুল বলা হয় না, কেননা পুরো স্টেডিয়ামটা 5 মাস আগে একটা খোলা মাঠ ছিল, পার্কের মতো ছিল, সেটাকেই স্টেডিয়ামে রূপান্তরিত করা হয়েছে। এবং এই যে উইকেটে খেলা হচ্ছিল, আমাদের শুরুতে যখন ড্রপ ইন উইকেট দেখছিলাম, এখানকার কিউরেটররা কিন্তু বলছিলেন 170-80 রান হতে পারে। বাংলাদেশের সঙ্গে যখন প্রস্তুতি ম্যাচটা ভারত খেললো, সেখানে ভারত কিন্তু 180 প্লাস স্কোর গড়েছিল। তখন মনে হচ্ছিল সব ঠিকঠাক, কিন্তু বাংলাদেশের ব্যাটিং এর সময় উইকেট কিন্তু একটু ডিফারেন্ট আচরণ করেছিল। এবং পুরো উইকেট যখন বাংলাদেশ এখানে বাংলাদেশে খেলার পর যখন শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা খেললো, এবং শ্রীলঙ্কা কিন্তু 77 রানে অল আউট হয়ে গেছিল। নরকেয়ারকে সেই অসাধারণ বোলিং আমরা দেখেছিলাম। তারপর ভারত যখন খেলতে আসলো, তখন কিন্তু আলাদা একটা ডিফারেন্ট উইকেট আবারও আমরা দেখেছি। সেখানে 96 রান এসছে প্রথম ইনিংসে। তারপর ভারত সেটা সহজে বলবো না, কিন্তু তাড়া করে জিতে নিয়েছে। কিন্তু প্রশ্ন উঠেছে উইকেটের আচরণটাই নিয়ে। এমন উইকেটে বিশ্বকাপের ম্যাচ কি হওয়া উচিত কিনা, সেই প্রশ্ন উঠে গেছে। মাইকেল ভন তো সরাসরি বলেই দিয়েছেন যে এরকম উইকেটে খেলাটা ঠিক না। তিনি বলেছেন এটা একটা পুয়ার উইকেট, তিনি এটা নিয়ে সমালোচনা করেছেন। আরো অনেক সাবেকরা কিন্তু এটা নিয়ে অনেক বেশি সমালোচনা করছেন। এরকম উইকেটে খেলাটা একটা বিশ্বকাপের মতো আসর কতটা যৌক্তিক? বিশেষ করে এই দুই ম্যাচেই যদি আমরা তাকাই, শ্রীলঙ্কার বিপক্ষে যে ম্যাচটা, দক্ষিণ আফ্রিকার ভারতের বিপক্ষে ম্যাচটা, যেটা দুইখানেই টস একটা ভাইটাল ফ্যাক্টর হয়ে গেছে। প্রথম ইনিংসে যে দল ব্যাটিংটা করছে তাদের জন্য স্ট্রাগল বেশি হচ্ছে, এবং এই উইকেটে শুরুতে ব্যাটিংটা কিভাবে করবে সেটাও তারা আসলে বুঝে উঠতে পারছে না। ইভেন ভারত এই ম্যাচ জেতার পর রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল এই ড্রপ ইন উইকেট থেকে আপনার চাওয়াটা কি। রোহিত শর্মা যে কথাটা বলেছেন যে এই উইকেট থেকে কি চাইবো সেটা আমি জানি না। ভারত পাকিস্তান মহারণ কিন্তু এই মাঠেই হবে, কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের ওই মাঠটাতেই হবে, যেখানে ড্রপ ইন উইকেট বসা হয়েছে। 4টা উইকেট রয়েছে। রোহিত শর্মা নিজেও আসলে বুঝতে পারছেন না এখানে আসলে কি ধরনের আচরণ করবে উইকেট। তাই আসলে প্রশ্নটা থেকে যায়, ক্রিকেটের যে বিশ্বায়ন করা হয়েছে, 20টা দল টি-20 বিশ্বকাপে খেলছে, যুক্তরাষ্ট্রের যে বাজার বলা হচ্ছে সেটা ধরতে চায়। এটা বলার অপেক্ষা রাখে না। যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজ মিলে যে বিশ্বকাপটা হচ্ছে, সেখানে যে যুক্তরাষ্ট্রের আয়োজনটা, তার মূল কারণটা হচ্ছে যুক্তরাষ্ট্রের যে বাজারটা আছে সেটা ক্রিকেট ধরতে চায়। সেটা খুব ভালো কথা হতেই পারে, ক্রিকেট গ্লোবালাইজেশনে এটা একটা বড় পদক্ষেপ। কিন্তু সেটি করতে যে ক্রিকেটটাকে একটা হুমকির মুখে ফেলা হচ্ছে কিনা যে প্রশ্নের তৈরি হয়েছে, সেটা আসলে অনেক উদ্বেগজনক। অন্তত প্রথম 2 ম্যাচ নিউ ইয়র্কে দেখে সে প্রশ্নকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রথম ইনিংসে বরাবরই খুবই স্ট্রাগল করছেন ব্যাটসম্যানরা, সেটাই বোঝা গেছে। তাই শুধু এটা নয়, আরো অনেক প্রশ্ন অবশ্যই এই বিশ্বকাপ ঘিরে চারিদিকেই ঘুরছে। যেভাবে সূচি তৈরি করা হয়েছে, ভেন্যু করা হয়েছে, শ্রীলঙ্কা তো তাদের ক্ষোভ প্রকাশ করেই দিয়েছে। তাদের 4টা ম্যাচ 4টা ভেন্যুতে খেলতে হয়েছে, যে পরিমাণ ট্রাভেল করতে হয়েছে সেটা কিন্তু ভারতকে করতে হচ্ছে না। কিন্তু ভারতেই সেই ম্যাচগুলো কিন্তু নিউ ইয়র্কেই খেলবে এই ড্রপ ইন উইকেটেই। সেখানে ভারতকেও হয়তো স্ট্রাগল করতে হবে। আমি জানি না রোহিত শর্মার দল কতটুকু প্রস্তুত। তিনি অবশ্য বলেছেন কন্ডিশনের সঙ্গে প্রস্তুত হতে হবে, যেটা যে বাস্তবতা আসে সেটাকে মেনেও নিতে হবে। কিন্তু যাই হোক, প্রশ্ন উঠেই গেছে, এবারে ক্রিকেটের গ্লোবালাইজেশন করতে গিয়ে আইসিসি কি ক্রিকেটটায় হুমকির মুখে ফেলে দিচ্ছে? তাহমিদ, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র।